Hello student, welcome to another class of Modern Computer Academy. So today I discuss about history of computer and myself Adrish Pal. So let's start our today's topic, history of computer. So in case of history of computer, we can know many other things. They are, so at first jeta ashe, that is abacus. So we can know about the abacus. Abacus ki bostu সম্বন্ধে জানবো। ডিটেইল আমাদের জানার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা একটা ধারণা যে কম্পিউটারের হিস্ট্রিটা কীরকম বা হিস্ট্রি অফ কম্পিউটারে কি কি পার্ট আছে সেই সমস্ত একটা ধারণা জাস্ট। সো ইয়ার অফ ইনভেনশন 5000 ইয়ার্স আগো, অর্থাৎ অ্যাবাকাস আবিষ্কার হয়েছিল আজ থেকে 5000 বছর আগে। এরাও এমনকি অ্যাবাকাস যে আবিষ্কার করেছে তার নামও কিন্তু জানা যায়নি, কারণ 5000 বছর আগে যেহেতু আবিষ্কার করা হয়েছে, তো 5000 বছর আগের জিনিস কেউ কি আর দেখে বসে আছে না, সেই জন্য 5000 আগের কে আবিষ্কার করেছে সেটা জানা যায়নি। সো আমি দেখো এখানে অ্যাবাকাসের একটা পিকচার দেখানো হয়েছে। সো অ্যাবাকাসটা অ্যাকচুয়ালি দেখতে এইরকমই হয়, এইগুলো থাকছে, একটা গুটি সাজানো থাকে পরপর, এইগুলোকেই এদিক ওদিক করে আমাকে ক্যালকুলেশন করতে হয়। ধরো এই ইয়েলোগুলো 1 2 3 4, এই 4টি ইয়েলোকে এদিকে নিয়ে চলে এলাম, এরকমভাবে এদিক ওদিক করে ক্যালকুলেশন করতে হয়। তো ক্যালকুলেশন প্রসেস তো এখানে ভাবে বলা সম্ভব নয়, তো ক্যালকুলেশন প্রসেস জানাটার অতটা দরকার নেই। মেন যেটা দরকার সেটা হচ্ছে অ্যাবাকাস জিনিসটা কি না, এটা হচ্ছে সবচেয়ে হিস্ট্রি অফ কম্পিউটারের সবচেয়ে পুরনো একটা পার্ট, যেটা আজ থেকে 5000 বছর আগে, আনুমানিক আজ থেকে 5000 বছর আগে এটা আবিষ্কার করা হয়েছিল, ঠিক আছে, এবং এর আবিষ্কারক কে তার নাম জানা যায়নি। সো abacus is one of the earliest tools used for calculations. So it is the one of the earliest tools, সবচেয়ে পুরনো টুলসের মধ্যে একটা, যেটা ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ হয়। It is a simple mechanical device that helps perform arithmetic operation such as addition, subtraction, multiplication and division. সো এখান থেকে আমরা কি জানছি যে এই অ্যাবাকাস না জেনারেলি ম্যাথামেটিক্যাল এক ধরনের ডিভাইস, যেটা দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত অপারেশনগুলো করতে পারি, মানে এটা একটা ক্যালকুলেটর হিসেবে কাজ করে। ওকে, সো ইট অর্গানাইজড বাই দ্য চাইনিজ অ্যাবাউট 5000 ইয়ার্স আগো। এটা অ্যাকচুয়ালি 5000 বছর আগে চায়নাতে আবিষ্কৃত হয়েছিল। ইট কনসিস্ট অফ এ উডেন ফ্রেম, ভার্টিক্যাল রডস অ্যান্ড স্লাইডিং বিটস। তার মানে এর এই যে দেখো এইখানে কাঠের একটা ফ্রেম রয়েছে না, তার মানে এখানে একটা কাঠের ফ্রেম রয়েছে, ওটাই বলা রয়েছে। আর কি এরকম ভার্টিক্যালি পরপর রডগুলো সাজানো রয়েছে না, তো তাহলে তার মানে কি উডেন ফ্রেম আছে, ভার্টিক্যাল রড আছে, অ্যান্ড স্লাইডিং বিটস, এই যে এইগুলো গোল গোল লেখা, এইগুলোকে বিটস বলে, স্লাইডিং বিটস রয়েছে। অ্যান্ড দ্য আপার ডেক বিটস রিপ্রেজেন্ট 5 ইউনিটস। তো ওপরের যে এটা না, এটা 5খানা ইউনিটকে রিপ্রেজেন্ট করে। ওকে, while the lower deck bits represent 1 ইউনিট, আর লোয়ার যে ডেকটা এইটা 1 ইউনিট রিপ্রেজেন্ট করে। তাহলে এটা 5 ইউনিট রিপ্রেজেন্ট করে, এটা 1 ইউনিট রিপ্রেজেন্ট করে। ওকে, সো আচ্ছা হয়ে গেল। সো অ্যাবাকাস ইজ ওয়াইডলি ইউজড ফর এডুকেশন, প্রমোটিং স্পিড, অ্যাকুরেসি অ্যান্ড কগনিটিভ skill. Modern versions like Chinese, Japanese, Russian are known as Soroban. সো অ্যাকচুয়ালি কি তার মানে, অ্যাকচুয়ালি আমার অ্যাবাকাস জেনারেলি এডুকেশন পারপাসে ইউজ হয়, কেমন তাড়াতাড়ি আমার ক্যালকুলেশন করার জন্য সেই সময় ইউজ হতো, অ্যাকুরেসি অ্যান্ড কগনিটিভ স্কিল এই সমস্ত কাজে লাগে। অ্যান্ড মডার্ন ভার্সান, এবারে এখন যেহেতু আমরা অনেক এগিয়ে এসেছি,
5000 বছর আগের কথা, তাহলে এখন আধুনিক যুগে তাহলে আরও আধুনিকতম আরও ভালো ভালো অ্যাবাকাসের সেট বেরিয়েছে, মডার্ন ভার্সান বেরিয়েছে, চাইনিজ, জাপানিজ, রাশিয়ান এই সমস্ত জায়গায় পাওয়া যায়। এই তো সেটাকে বলা হয় সৌরমান। তাহলে মডার্ন যে ভার্সান অ্যাবাকাসের সেটাকে আমরা সৌরমান বলে থাকি। সো দ্যাটস অল অ্যাবাউট অ্যাবাকাস। নেক্সট we can know another part, another device. Okay, so this is Napier's bones. So what is Napier's bone? So আমি একটা পিকচার দেখাচ্ছি। সো এই যে পিকচারটা, এটা একটা টেবিল। এই টেবিল অনুসারে কিন্তু নেপিয়ার বোনের ক্যালকুলেশনটা করা হতো। দিস ইজ এ টেবিল। দেখো এইখানে হরাইজন্টালি তোমার রয়েছে কি বলে 1 2 3 4 5 6 7 8 9। সিমিলারলি ভার্টিক্যালিও 1 2 3 4 5 6 7 8 9 রয়েছে, এবং আবার এখানে ঘর কাটা রয়েছে, সেগুলোকে ভাগ করেছে 0 1 0 2 0 3 করে 9 অবধি। তারপরে 0 0 0 2 0 4 0 6, মানে অ্যাকচুয়ালি এটা একটা টেবিলের মতো করে এটা টেবিল বানানো হয়েছে। তো জেনারেলি এটা উডেন একটা স্ট্রাকচার, এরকম দেখতে হয়। ওকে, সো নেপিয়ার্স বোন ইয়ার অফ ইনভেনশন 1617 খ্রিস্ট। অ্যাকচুয়ালি তার মানে এটা জেনারেলি 1617 খ্রিস্টাব্দে আবিষ্কার করা হয়েছিল, এবং আবিষ্কারককে ইনভেন্টার হচ্ছে জন নেপিয়ার আবিষ্কার করেছিল। সো Napier's bone is a manual calculating device invented by John Napier in 1617 to simply multiplication, division and square roots. It consists of rectangular rods or bones inscribed with multiplication tables divided diagonally to display digits of the products. By aligning the rods, user can quickly perform calculation. It was an important step toward modern mechanical calculators. So it is normal, মানে কি হচ্ছে, এই যে জিনিস, এটা নেপিয়ার বোন, এটা হচ্ছে ম্যানুয়াল একটা ক্যালকুলেটিং ডিভাইস, দ্যাট ইজ আ ক্যালকুলেটর, ওয়ান টাইপ অফ। সেই সময়কার ক্যালকুলেটর, এখনকার এইগুলো ইউজ করা হয়তো কঠিন, কারণ এখন আমরা কি করব, ক্যালকুলেটর নেব, ঝপাঝপ ভ্যালু বসাবো, ঝপাঝপ অ্যান্সার পেয়ে যাব। কিন্তু সেই সময় এই যে অ্যাবাকাস বা এই যে নেপিয়ার বোন, এইটা যে আবিষ্কার হয়েছে না, সেই সময় কিন্তু এটাই বিশাল ব্যাপার। কারণ সেই সময় কিন্তু ক্যালকুলেটিং ডিভাইস বলে কিছু ছিল না, ঠিক আছে, মনে মনে ক্যালকুলেট করতে হতো, কোষে ক্যালকুলেট করতে হতো। সেই জায়গায় আমি যদি একটা ডিভাইস পাই, একটু তুলনামূলক আমার সুবিধা হতো। সেই সময় কিন্তু এটাই অনেক বড় ব্যাপার। তো এখানে কি রয়েছে, এখানে তোমার জেনারেলি মাল্টিপ্লিকেশন, ডিভিশন, স্কোয়ার রুট এগুলো করতে, মানে স্কোয়ার রুট মানে বর্গমূল, ঠিক আছে, মানে গুণ ভাগ বর্গমূল, এই ধরনের জিনিসগুলো করতে ইউজ হয়। আর এটা কি হয়েছে দেখো, রেক্ট্যাঙ্গুলার রডস, দেখো পরপর এরকম রডগুলো পরপর দেওয়া রয়েছে। এই রডগুলোকে দেখতে দেখো সেই হাড়ের মতো, সেই জন্যই এগুলোকে রডগুলোকে বোন বলা হয়। ওকে, তার মধ্যে এরকম মাল্টিপ্লিকেশন টেবিল আছে, এই অনুযায়ী এখানে কাজ হয়, ঠিক আছে। এবার রডগুলো কি হচ্ছে, রডগুলোকে এদিক ওদিক করে, এদিক ওদিক সরিয়ে, হ্যাঁ, তোমার ক্যালকুলেশন করা হয়। অ্যান্ড এটাই হচ্ছে তোমার মডার্ন মেকানিক্যাল ক্যালকুলেটরের একটা ইম্পর্টেন্ট স্টেপ। ওকে, সো দিস ইজ নেপিয়ার্স বোনস, অ্যান্ড নেক্সট আই ক্যান ডিসকাস অ্যাবাউট another, that is slide rule. It is also a calculating device. So this is a slide rule. Here this portion is called cursor by indicator by runner. This portion is called body. This portion is called base. This portion is left index. This portion এই যেখানে তোমার রিডিং গুলো লেখা, that is হেয়ার লাইন। আর এইটাকে আমরা বলি স্লাইড, এই পোর্শনটাকে বলি বডি, এটাকে বলি রাইট ইন্ডেক্স। ওকে, সো দিস ইজ আ স্লাইড রুল। স্লাইড রুলটা দেখতে কীরকম, এটা জেনারেলি একটা স্কেল, কিন্তু স্কেলের মতোই দেখতে।
স্কেল হিসেবেই কিন্তু এটা কাজ করে। সো ইয়ার অফ ইনভেনশন 1620 খ্রিস্ট, অর্থাৎ এইটা আবিষ্কার করা হয়েছিল 1620 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেছিল? উইলিয়াম অট্রেড। দিস ইজ অফ ম্যাথামেটিশিয়ান অফ ব্রিটেন, অর্থাৎ ইনভেন্টার মানে আবিষ্কারক। তাহলে আবিষ্কার করেছিল উইলিয়াম অট্রেড নামক একজন ম্যাথামেটিশিয়ান। কোথাকার? ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান। ওকে, সো a slide rule is a mechanical device used for calculation before electronic calculators. Invented in the 17th century, it works on logarithmic principles to perform multiplication, division, roots, powers, and trigonometric function. It consists of a fixed scale and a cursor for alignment, widely used for engineering and science. It played a key role on projects like the Apollo program. Its use declined in the 1970s with the advent of electronic calculators, but it remains a symbol of innovation and engineering history. তার মানে তাহলে স্লাইড রুলটা হচ্ছে আমার একটা মেকানিক্যাল ডিভাইস যেটা জেনারেলি ক্যালকুলেশনের জন্যই ইউজ হয়। এটা কি হচ্ছে? ইলেকট্রনিক ক্যালকুলেটরের আগের কেস, তাই না? এখন বেরিয়ে গেছে ইলেকট্রনিক ক্যালকুলেটর, কিন্তু সেই সময় ইলেকট্রনিক ক্যালকুলেটর ছিল না। সেই সময় স্লাইড মানে 1620 খ্রিস্টাব্দে স্লাইড রুলটা আবিষ্কার হয়েছিল এবং তারপর থেকে এটাই ইউজ করতে হয়। কারণ দেখা গেল স্লাইড রুল দিয়ে আমি করাটা নেপিয়ার স্পোন বা অ্যাবাকাসের থেকে আরও সোজা হচ্ছে। সেই জন্য এই তারপর থেকে কি করা হয়? এই স্লাইড রুল দিয়ে তোমার ক্যালকুলেশন করা হতো 17th সেঞ্চুরিতে। এটা কি হচ্ছে? এটা অ্যাকচুয়ালি লগারিদমিক প্রিন্সিপাল ইউজ হয়, মানে লগারিদমিক ফাংশন লগ অ্যাকচুয়ালি ইউজ হয়। লগারিদম, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রুট, পাওয়ার এবং ত্রিকোণমিতিক ফাংশন বা ট্রিগোনোমেট্রিক ফাংশনও এখানে ইউজ করা, মানে এটা দিয়ে আমরা বার করতে পারি। তা এর একটা ফিক্সড স্কেল আছে এখানে। দেখো, একটা ফিক্সড স্কেল থাকে আর একটা অ্যালাইনমেন্ট থাকে। একটা ফিক্সড স্কেল থাকবে, একটা ফিক্সড স্কেল থাকবে, একটা ফিক্সড অ্যালাইনমেন্ট থাকবে। ওকে, অ্যান্ড সেই অ্যালাইনমেন্টের একটা কার্সার থাকবে। জেনারেলি তোমার ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্সের ক্ষেত্রে এটা ইউজ হয়। বিভিন্ন অ্যাপোলো প্রোগ্রাম মানে বিভিন্ন প্রজেক্টে ইউজ হয়, যেমন অ্যাপোলো প্রোগ্রামে এই ধরনের প্রজেক্টে ইউজ হয়। 1970s তোমার এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হিস্ট্রিতে একটা মানে বড় ব্যাপার, সেই সময়কার ইঞ্জিনিয়ারিং হিস্ট্রিতে কিন্তু একটা বড় ব্যাপার স্যাপার ছিল। ওকে, সো নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে পাসকালিং মেশিন। পাসকালিং মেশিনটা কি? দেখো, এই রকম দেখতে হয়, এই টাইপের একটা মেশিন। ওকে, এটা আবিষ্কার হয়েছিল 1642 খ্রিস্টাব্দে। অ্যান্ড কে আবিষ্কার করে ব্লেইজ পাসকাল নামক একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান। ওকে, সো ইয়ার অফ ইনভেনশন 1642 খ্রিস্ট অ্যান্ড ইনভেন্টার ব্লেইজ পাসকাল। This is which is a French mathematician. Okay, so Pascaline machine invented by Blaise Pascal in 1642. তাহলে পাসকালিন মেশিন ব্লেইস পাসকাল 1642 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিল। ইট ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর। এটা হচ্ছে মেকানিক্যাল ক্যালকুলেটরের মধ্যে প্রথম। ওকে, এটা হচ্ছে প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর, ঠিক আছে। So it used rotating wheels to perform addition and subtraction. দেখো এইখানে দেখো, এই যে মাঝখানে দেখো চাকা মতো আছে, এইরকম এই চাকাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু অ্যাডিশন আর সাবট্রাকশন হয়। এখানে কিন্তু যোগ বিয়োগ, অ্যাডিশন আর সাবট্রাকশন হয় উইথ অটোমেটিক ক্যারিং ফর মাল্টি ডিজিট নাম্বার। মানে এখানে একদিকে অনেক ধরনের মানে প্রচুর ডিজিট থাকতে পারে, 10 ডিজিট 12 ডিজিট মাল্টি ডিজিট নাম্বার আমরা ক্যালকুলেট করতে পারি, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র অ্যাডিশন আর সাবট্রাকশনের জন্য। মাল্টিপ্লিকেশন ডিভিশন কিন্তু পাসকালিন যন্ত্র দিয়ে মাপা যায় না বা করা যায় না। ওকে, আর এটা কি হচ্ছে? ইট মেড আপ
ইট মেড আপ আর রেক্ট্যাঙ্গুলার বক্স, এটা একটা রেক্ট্যাঙ্গুলার বক্স যার মধ্যে 8খানা মুভেবল হুইলস থাকে। দেখো 1 2 3 4 5 6 আরও দুটো থাকে, এটা একটা তো জাস্ট স্ট্রাকচার, কিন্তু জেনারেলি কি হয় 8টা হুইল বা চাকা থাকে যেটাকে মুভ করা যায়। ওকে, একে পাস্কালস অ্যাডিং মেশিনও বলা হয়, ওকে। এটা হচ্ছে তোমার মডার্ন কম্পিউটিং এর জগতে একটা ইতিহাস তৈরি করেছিল 1642 খ্রিস্টাব্দে অবশ্য, হ্যাঁ। অ্যান্ড ইট মার্কড আ কি মাইলস্টোন ইন দ্য হিস্ট্রি অফ ক্যালকুলেটার্স অ্যান্ড অলসো কম্পিউটার। তার মানে এটা কি হচ্ছে, একটা মাইলস্টোন তৈরি করেছিল সেই সময় 1642 খ্রিস্টাব্দে কম্পিউটার এবং ক্যালকুলেটারের হিস্ট্রিতে, ইতিহাসে একটা মাইলস্টোন তৈরি করেছিল। ওকে, কে পাস্কালিন মেশিন। নেক্সট I can discuss about স্টেপ রেকর্ডার। এটার নাম হয়তো অনেকে শুনেছো বা অনেকে শুনেছো, কিন্তু ব্যাপারটা কি জানো না। স্টেপ রেকর্ডার দেখো এইরকম দেখতে হয়। ওকে, সো ইয়ার অফ ইনভেনশন 1672 খ্রিস্ট, অর্থাৎ 1672 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করা হয়। অ্যান্ড ইনভেন্টার কে ছিল? গটফ্রাইড উইলহেলম লেইবনিজ, জার্মান সায়েন্টিস্ট এটা আবিষ্কার করেছিল, যার নাম গটফ্রাইড উইলহেলম লেইবনিজ। স্পেলিংটা বা উচ্চারণটা ঠিক করে শুনে নাও, আবার বলছি, গটফ্রাইড উইলহেলম লেইবনিজ। ওকে, সো এটা কিছুই না, এটা একটা জার্মান সায়েন্টিস্ট গটফ্রাইড উইলহেলম লেইবনিজ 1672 খ্রিস্টাব্দে তৈরি করেছিল। was an early mechanical calculator capable of performing addition, subtraction, multiplication and division। মানে এটাও একটা মেকানিক্যাল ক্যালকুলেটরই, যেটা আমাকে কি করছে, যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো করতে সাহায্য করে। ইট ইউজ আ ইউনিক স্টেপ ড্রাম মেকানিজম টু হ্যান্ডেল ক্যালকুলেশনস। এর একটা ইউনিক স্টেপ ড্রাম মেকানিজম আছে যেটা ক্যালকুলেশনকে হ্যান্ডেল করে। থ্রু ইনোভেটিভ ইট ওয়াজ প্রোন টু মেকানিক্যাল ইস্যুস অ্যান্ড নট ওয়াইডলি ইউজ। মানে এর কিছু মেকানিক্যাল ইস্যু আছে এবং জেনারেলি ওয়াইডলি ইউজড হয় না। অ্যান্ড ইনফ্লুয়েন্টেড লেটার ডিজাইনস অ্যান্ড মার্কড আ সিগনিফিকেন্ট স্টেপ ইন দ্য ডেভেলপমেন্ট অফ কম্পিউটিং ডিভাইসেস। ওকে, বাস। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে জ্যাকার্ডস লুম বা জ্যাকার্তের তাঁত। এরকম দেখতে হয়, এগুলো জাস্ট মডেলের ছবি জেনারেলি, হ্যাঁ এগুলো মডার্ন ভার্সন, আগে আরো অন্যরকম ছিল, ঠিক আছে। এইগুলো অ্যাকচুয়ালি অ্যাকুরেট যে পিকচার না সেটা এখন পাওয়া যায় না। ওকে, এটার আবিষ্কার হয়েছিল 1804 খ্রিস্টাব্দে, ইয়ার অফ ইনভেনশন 1804 খ্রিস্ট। অ্যান্ড ইনভেন্টার বা আবিষ্কারক কে ছিল? জোসেফ মেরি জ্যাকওয়ার্ড, ফ্রেঞ্চ টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওকে, ফ্রেঞ্চ টেক্সটাইল ইঞ্জিনিয়ার জোসেফ মেরি জ্যাকওয়ার্ড এটা আবিষ্কার করেছিল 1804 খ্রিস্টাব্দে। ওকে, জ্যাকার্স লুম ওয়াজ ইনভেন্টেড বাই, ওটাই লেখা আছে ফার্স্ট লাইনে, ইট ওয়াজ আ মেকানিক্যাল লুম দ্যাট ইউজড ইন পাঞ্চ কার্ডস টু কন্ট্রোল দ্য ওয়েভিং অফ কমপ্লেক্স প্যাটার্ন ইন টেক্সটাইলস। এটা একটা হচ্ছে মেকানিক্যাল তাঁত বা লুম, যেটা তোমার পাঞ্চ কার্ডের জন্য ইউজ হয়। পাঞ্চ কার্ড কি সেটাও আজকে আমি বলবো, একদম শেষে বলবো, তখন বুঝতে পারবে পাঞ্চ কার্ড কি। যাই হোক, পাঞ্চ কার্ড কন্ট্রোলের জন্য ইউজ হয় কমপ্লেক্স প্যাটার্ন টেক্সটাইলের জন্য। অ্যান্ড ইট অটোমেটেড ইন্ট্রিকেট ডিজাইনস significantly reducing labor and paving the way for programmable machines. Okay, and the loom's use of punched cards later inspired early computer programming methods. জেনারেলি এটা কি হয়, পাঞ্চ কার্ডের ক্ষেত্রে ইউজ হয় আর্লি কম্পিউটার প্রোগ্রামিং মেথড। এই জিনিসটা খালি জেনে রাখা প্রয়োজন তোমাদের, ঠিক আছে। আর ডিটেলস কিচ্ছু জানার দরকার নেই এখান থেকে। এটা হচ্ছে কম্পিউটার ইতিহাসের, হিস্ট্রি অফ কম্পিউটারের একটা পার্ট, সেই জন্য আমাদের এগুলো জেনে রাখা উচিত যে কম্পিউটারের হিস্ট্রিতে এই জিনিসগুলো আছে। বাট নাথিং ফর ডিটেলস জানার কোনো দরকার নেই, কারণ এই বর্তমান যুগে এইগুলোর ইউজও হবে না, ব্যবহারও হবে না। বাট কম্পিউটারের ইতিহাস এটা ছিল এক সময়। এখন যেরকম আধুনিক কম্পিউটার খুব রমরমা, এক সময় এইগুলো রমরমা ছিল, এখন সেটা নেই, কারণ এখন আরো আধুনিক হয়ে গেছে। সেই জন্য কিন্তু সেই সময়টা তো ছিল, সেই জন্য হিস্ট্রিটা কি সেটা জানার জন্যই এইগুলো করা।
নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিনের ইয়ার অফ ইনভেনশন 1823 খ্রিস্টাব্দ। আগে দেখাই, দিস ইজ আ ডিফারেন্স ইঞ্জিন। ওকে, দিস ইজ দ্য ডিফারেন্স ইঞ্জিন, year of invention 1823 Christ, and inventor is Charles Babbage, professor Cambridge University। তাহলে কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর চার্লস ব্যাবেজ এই ডিফারেন্স ইঞ্জিনটা তৈরি করেছিল। ডিফারেন্স ইঞ্জিন ওয়াজ আ মেকানিক্যাল ক্যালকুলেটর ডিজাইন বাই চার্লস ব্যাবেজ ইন দ্য আর্লি 19th century। মানে 19th centuryর আগেই হচ্ছে তোমার চার্লস ব্যাবেজ এটাকে তৈরি করেছিল। দিস ইজ আ মেকানিক্যাল ক্যালকুলেটর। ওকে, so it was created to automate the process of calculating and printing mathematical tables such as logarithms and trigonometric functions which were prone to human error when computed manually। তার মানে এটা তোমার অ্যাকচুয়ালি কি হচ্ছে, অটোমেট করছে। ইট ওয়াজ ক্রিয়েটেড টু অটোমেট দ্য প্রসেস অফ ক্যালকুলেটিং অ্যান্ড প্রিন্ট। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার জেনারেলি ক্যালকুলেট করার প্রসেস বা তোমার ম্যাথামেটিক্যাল টেবিল মানে যেটাকে আমরা নামতা বলি, এইগুলোকে তোমার প্রিন্ট করা বা লগারিদম বা কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন সেইগুলোকে আমার কিন্তু মানে আমরা সেটা ক্যালকুলেট করতে মানুষ অনেক কিছু এরর আসতে পারে, বাট এই যন্ত্র কি করবে, সে কিন্তু এররলেসলি সে কিন্তু দেবে অ্যান্সার। অ্যান্ড তোমার বিভিন্ন ডিফারেন্সের তোমার বিভিন্ন ক্যালকুলেশন এছাড়াও মানে কঠিন বা ইঞ্জিনিয়ারিং হাই লেভেলের স্ট্যান্ডার্ড লেভেলের ক্যালকুলেশন করতেও কিন্তু এই ডিফারেন্স ইঞ্জিন ইউজ করা হতো। ঠিক আছে, এবং এটা অ্যাকচুয়ালি ডেসিমেল নাম্বার সিস্টেমে ইউজ করা হয়। ঠিক আছে, নাম্বার সিস্টেম আশা করি জানা আছে। ডেসিমেল নাম্বার সিস্টেম মানে আমরা জানি 0 থেকে 10। ডেসিমেল নাম্বার সিস্টেম আশা করি জানা আছে। কত ডেসিমেল নাম্বার সিস্টেম কি হয়, 0 থেকে 10 অবধি থাকে না, ওটাই দিস ইজ। সো নেক্সট, অ্যান্ড এই ডিফারেন্স ইঞ্জিনেরই আর মডার্ন মডুলেট হয়ে আরেকটা পার্ট এসছে যেটাকে আমরা বলি অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। এবার অ্যানালাইটিক্যাল ইঞ্জিনটা এরকম দেখতে। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন কবে আবিষ্কার হলো, 1834 খ্রিস্টাব্দে। মানে এই ডিফারেন্স ইঞ্জিন 1823 আর এটা অ্যানালাইটিক্যাল ইঞ্জিন 1834। মানে ডিফারেন্স ইঞ্জিনের ঠিক 11 বছর, মানে 10 বছরের বেশি, 11 বছর মোটামুটি। কে তৈরি করলো, এই চার্লস ব্যাবেজই কিন্তু এটাকে তৈরি করলো। কি জিনিসটা হলো না, এটাকে ইম্প্রোভাইজড ভার্সন অফ ডিফারেন্স ইঞ্জিন, মানে ডিফারেন্স ইঞ্জিনটাকে আরো ভালো করে তিনি তৈরি করলেন, যেটার নাম দেওয়া হলো অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। ইট ওয়াজ এ মেকানিক্যাল জেনারেল পারপাস কম্পিউটার ডিজাইন বাই চার্লস, মানে এটা একটা মেকানিক্যাল জেনারেল পারপাস কম্পিউটার চার্লস ব্যাবেজ 1830 তোমার ডিজাইন করেছিল, 1834 ওই 30-34 এরকমই। ইট ওয়াজ অ্যান অ্যাডভান্স কনসেপ্ট ফার অ্যাহেড অফ ইটস টাইম, মানে তার সময়ে, মানে 1834 খ্রিস্টাব্দে তার সময় কিন্তু এটা একটা অ্যাডভান্স কনসেপ্ট, যেই জিনিসটা কেউ ভাবতেও পারে না সেই জিনিসটা চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিল। সেই সময় এইটা কিন্তু খুব বড় ব্যাপার স্যাপার, আবারও বলছি এইটা কিন্তু খুব বড় ব্যাপার স্যাপার সেই সময়। দিস ইজ আ অ্যাডভান্স কনসেপ্ট অফ ফার অ্যাহেড অফ ইটস টাইম। তার সময় সেটা একটা অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট, ক্যাপাবল অফ পারফর্মিং এনি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ইউজিং প্রোগ্রামেবল সিস্টেম। তার মানে এইটা কি করছে, যে কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করছে, যে কোনো যা পাচ্ছে করে যাচ্ছে, মানে যে কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কিন্তু করতে পারতো, এত একটা সুন্দর জিনিস বানিয়েছে। ঠিক আছে, দ্য ইঞ্জিন ফিচার্ড কি কম্পোনেন্টস অফ মডার্ন কম্পিউটার, এটা মডার্ন কম্পিউটারের কি কম্পোনেন্টস, যার মধ্যে মিল রয়েছে, মিল মানে সিপিইউর ইকুইভ্যালেন্ট, মানে একটা মিল রয়েছে, স্টোর রয়েছে, ইনপুট রয়েছে ভায়া পাঞ্চ কার্ডস অ্যান্ড অ্যান আউটপুট মেকানিজম। মানে এখানে মিল রয়েছে, মিল মানে হচ্ছে একটা সিপিইউর মতোই জিনিস, স্টোর মানে দিস ইজ আ মেমোরি,
অ্যান্ড ইনপুট ডিভাইস দেওয়া হয় পাঞ্চ কার্ডের ভায়াতে অ্যান্ড অ্যান আউটপুট মেকানিজম, এবং একটা আউটপুট মেকানিজম থাকে, ঠিক আছে। এইখানেও আমার আবার কথা এলো পাঞ্চ কার্ড। সো এর আগেও একবার দেখলাম পাঞ্চ কার্ড জ্যাকার্ডের লুমে, এখানেও দেখছি পাঞ্চ কার্ড। সো হোয়াট ইজ পাঞ্চ কার্ড, চলো দেখা যাক। সো আজকের আমার লাস্ট টপিক হচ্ছে পাঞ্চ কার্ড। পাঞ্চ কার্ড কি, এই যে এইরকম দেখতে, দিস ইজ আ কার্ড, ঠিক আছে। ইয়ার অফ ইনভেনশন 1725 খ্রিস্ট, মানে 1725 খ্রিস্টাব্দে এটা তৈরি করা হয়েছে, মানে এইগুলোর আগে। কিন্তু এটাকে কেন লাস্টে বললাম, কারণ সবার শেষে এটা বললে জিনিসটা বুঝতে সুবিধা হবে। অ্যান্ড ইনভেন্টর কি, বেসিল বুসোনি অ্যান্ড জিন ব্যাপটিস্ট ফ্যালকন। বাসিল বুসোনি আর জিন ব্যাপটিস্ট ফ্যালকন দুজন মিলে এই পাঞ্চ কার্ড তৈরি করেছিল। পাঞ্চ কার্ডস ওয়্যার পেপার কার্ডস with holes used to store data or instruction for early computers। তার মানে এখানে হচ্ছে তোমার একটা মানে একটা ডেটার মানে একটা পেপারের কার্ড, যার মধ্যে অনেক গর্ত থাকবে বা হোলস থাকবে, তার মধ্যে কিন্তু ডেটা বা ইনস্ট্রাকশন স্টোর করা হয় আগের কম্পিউটার থেকে নিয়ে। ইট ইজ ইনভেন্টেড বাই হারমান হলারিথ ইন 19th century। হারমান হলারিথ এটা তৈরি করেছিল 19th সেঞ্চুরিতে, মানে পরবর্তীকালে হারমান হলারিথ কিন্তু প্রথম যেটা দিয়েছিল, সর্বপ্রথম কিন্তু বাসিল বুসোনি অ্যান্ড জিন ব্যাপটিস্ট ফ্যালকনি তৈরি করেছিল, বাট 19th সেঞ্চুরিতে এসে কিন্তু হারমান হলারিথ এটা তৈরি করলো। দে ওয়ার এসেনশিয়াল ফর প্রোগ্রামিং অ্যান্ড ডেটা প্রসেসিং আনটিল রিপ্লেসড বাই মডার্ন স্টোরেজ টেকনোলজি। এটা হচ্ছে এসেনশিয়াল, প্রোগ্রামিং আর ডাটা প্রসেসিংয়ের ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, মডার্ন স্টোরেজ টেকনোলজির ক্ষেত্রে অবশ্যই। It is invented Basil Busoni and Jean Baptiste Falcon in 1725 খ্রিস্টাব্দে, ওটাই বললাম, এটা তৈরি করেছিল বাসিল বুসোনি আর জিন ব্যাপটিস্ট 1725 খ্রিস্টাব্দে। মানে ইনি সবার প্রথমে এটা তৈরি করে, পরে এটাকে মডারেট করে তৈরি করেছিল 19th সেঞ্চুরিতে হারমান হলারিথ। ওকে, সো টুডে দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। সো থ্যাংক ইউ সো মাচ। সো আশা করি আজকে যেটা পড়ালাম সেই ব্যাপারটা বোঝা গেল। সো এটা হচ্ছে হিস্ট্রি অফ কম্পিউটারের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, আশা করি বোঝা গেল। যদি না বোঝা যায় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই বলে দেবো। আর সবার জন্য বলা রয়েছে, এর যে নোটস যদি চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি সমস্ত নোটস কিন্তু প্রোভাইড করে দেব। ওকে, সো ইটস এনাফ ফর টুডে। সো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানাও। তোমরা যদি জানাও তাহলে আমি কোন পোর্শনটা বা কোন টপিকটা বুঝতে অসুবিধা হয়েছে সেটা আমাকে জানাও। সেই টপিকটা নিয়ে তাহলে আমি আরেকটা ক্লাস নিয়ে চলে আসবো, আরেকটা ক্লাসে সেই টপিকটা আমি কিন্তু আলোচনা করে দেব। কিন্তু অবশ্যই কমেন্টে জানাও কোন টপিকটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। আর কেউ যদি নোটস চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি পরের ক্লাস থেকে কিন্তু নোটস তৈরি করে দেব। কিন্তু আশা করি আমার নোটস তৈরি করার প্রয়োজন হবে না, কারণ এইখানে আমি যেটা বলে দিয়েছি দিস ইজ অলসো আর নোটস। তোমরা এটাকেই নোটস হিসেবে কাজে লাগাতে পারো, এটাকেই স্ক্রিনশট নিয়ে তোমরা অ্যাজ আ নোটস হিসেবে ইউজ করতেই পারো। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। সো বাই বাই, আবারও দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। টাটা।